বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল। বলেছেন, পাতানো নির্বাচনের অংশ হতে চান না তিনি। তামিমের প্যানেলের প্রায় সবাই সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। এমন ঘটনায় আমেজ হারাতে যাচ্ছে বিসিবির আসন্ন নির্বাচন। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিসিবির নির্বাচনে বিএনপি প্যানেল থেকে মনোনয়নপত্র প্রত্যাহারকারী রফিকুল ইসলাম বাবু। জনাব রফিকুল ইসলাম বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে এবারের বিসিবি নির্বাচনকে পাতানো খেলা বলে মন্তব্য করে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল এবং আপনি নিজেও মনোনয়ন প্রত্যাহার করেছেন। আপনার বক্তব্যকে এই সরে দাঁড়ানোর পেছনে? ধন্যবাদ। আপনারা জানেন, আমরা গত 1 বছর ধরে কিন্তু আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দাবি আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করব। দেখেন, একটি জিনিস যে 15টি ক্লাব নিয়ে কিন্তু বিতর্কের সূত্রপাত এই এই স্টেজে এসে। তো আমরা এই 15টি ক্লাব কিন্তু যে যে রিটকারী, উনি ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট জনাব ফারুক আহমেদ। উনি কিন্তু একটি জিনিস আপনি মানে যোগ মানে আমি না বলেই পারছি না, সেটা হলো আপনি দেখেন 5ই আগস্টের পরে উনি যখন বোর্ড প্রেসিডেন্ট হলেন তখন কিন্তু ওনার অধীনেই কিন্তু এই 15টি ক্লাব কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, বিভিন্ন বিভাগের কিন্তু অংশগ্রহণ করেছিল। এবং উনি কিন্তু তখন কিন্তু কোনো এই ক্লাবগুলির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। ক্লাবগুলি যথার্থই ছিল। কিন্তু হঠাৎ করে ইলেকশনের আগে প্রথমে বোর্ডে এই বিষয়ে উত্থাপন করা হয় যে ক্লাবগুলির মানে বৈধতার বিষয়, এবং বোর্ডে কিন্তু এটা সরাসরি পাশ হয় যে এগুলি ক্লাবগুলি বৈধ। কাউন্সিলর এই ক্লাব থেকে কাউন্সিলর নেওয়ার ক্ষেত্রে কোনো মানে বিধিনিষেধ নাই। তারপরে কিন্তু এটা ইলেকশন কমিশনে আবার কাউন্সিলর দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিধিনিষেধ আসে যে এগুলির ব্যাপারে আরো যাচাই বাছাই করা হবে। তারপরে ইলেকশন ইসিও কিন্তু ক্লিয়ারেন্স দিয়েছে যে ক্লাবগুলি সঠিক, এবং যথারীতি আপনি দেখেন যে চূড়ান্ত কাউন্সিলরের লিস্টে কিন্তু এই 15টি ক্লাবের কাউন্সিলরের নাম সহ, টেলিফোন নাম্বার সহ, এবং যথারীতি নির্বাচনে পার্টিসিপেট করার জন্য এই ক্লাব থেকেও অনেকে মনোনয়নপত্র গ্রহণ করেছিল। কিন্তু আনফরচুনেটলি জাস্ট গতকালকে আমরা দেখলাম হঠাৎ করে বিকাল 4:30 দিকে রিট করা হয়, এবং রিটকারী হলো বোর্ডের সাবেক প্রেসিডেন্ট, যার অধীনে কিন্তু এই ক্লাবগুলি খেলেছে। আমার প্রশ্ন, এই যে 15টি ক্লাব, এই 15টি ক্লাবে কিন্তু মিনিমাম 300 থেকে 350 ক্রিকেটার খেলে থাকেন, এবং তারা গত কয়েক বছর যাবত খেলে আসছে। তারা আর্থিকভাবে অনেক লাভবান হয়েছে, এবং এই ক্রিকেটাররা কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু খেলছে, বিভিন্ন এজ গ্রুপে খেলছে, বিভিন্ন মানে দলে খেলছে। এবং এখন কি হবে? রফিকুল ইসলাম বাবু, গত আপনি যে যে ক্লাবগুলোর কথা বলছেন, এই ক্লাবগুলোতে একটি সমঝোতায় আসার কথা ছিল, কিন্তু তারা নাকি সমঝোতায় রাজি হয়নি বলে আমরা জানতে পেরেছি। আপনি কি না, বলবেন এ বিষয়ে? আপনার সমঝোতার কথা, এটা আমরা অন্য অন্য এটা অন্য একটা অন্য বিষয়। কিন্তু আমরা বলি যে এই ক্লাবগুলির কি কোনো প্রবলেম ছিল? যদি প্রবলেম থাকতো 5ই আগস্টের পরেই তো এগুলির বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা যেত। সেটাও কিন্তু করা হয়নি। তারপরে গত কয়েক বছর যাবত এই ক্লাবগুলি খেলে আসছে। এখন আমার প্রশ্ন হলো, এই যে খেলে আসার ফলে যে অনেক ক্লাব কিন্তু নেমে গেছে ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে একদম আচ্ছা, আমার প্রশ্ন হলো, অস্তিত্ববিহীন হয়ে এই গেছে। নির্বাচনের কিছুদিন আগে অর্থাৎ তফসিল ঘোষণার পরপরই কেন এই বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হলো? হ্যাঁ, তফসিল ঘোষণার পরে কেন এই ক্লাবগুলি নিয়ে এরকম মানে মানে এরকম একটি বাজে সিদ্ধান্ত নেওয়া হলো, এটা আমাদের প্রশ্ন। কিন্তু আগে যদি নিত তাহলে তো সব ক্লাবগুলি, আমরা যারা নির্বাচনে পার্টিসিপেট করব তারা কিন্তু একটি বিকল্প ব্যবস্থা করতে পারতাম। কিন্তু ইসি পর্যন্ত এই ক্লাবগুলিকে বৈধতা দিয়েছে। সুতরাং আমরা, এটা তো অবৈধ ক্লাব এরকম আমরা মানতে পারছি না। এটা তো বৈধতা দিয়েছে অলরেডি ইসি। যেখানে ইসি দিয়েছে সেখানে আবার কেন রিট করা? আর রিটকারী একজন, তার অধীনে এই ক্লাবগুলি প্রথম বিভাগে বিভিন্ন লিগে কিন্তু অংশগ্রহণ করেছে। সুতরাং এটা একটি উদ্দেশ্য প্রণোদিত, এবং যাতে আমরা নির্বাচনে জয়ী না হতে পারি সেই জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এটা এই সব মানে যারা এই স্বার্থান্বেষী মহল, যারা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করতে চায়, যারা ক্রিকেটের উন্নতি চায় না, তারাই কিন্তু এগুলি করেছে আমার মনে হয়। সুতরাং আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচন চাওয়ার ক্ষেত্রে এত বাধা, সেই জন্য কিন্তু আমরা আজকে এই মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। জি, জনাব রফিকুল ইসলাম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার বক্তব্য তুলে ধরার জন্য।